দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহান দলীয় পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে বিপুল ভোটে নির্বাচিত হবার পর বিএনপিতে যোগ দিলেন ব্যারিস্টার রুমিন ফারহান। নির্বাচনের জয়ের পর বিএনপিতে ফেরাতে রুমিন ফারহানাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন তারেক রহমান। শেষমেশ তারেকের গোপন প্রস্তাবে গলেই গেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে কি মান অভিমানের পালমা চুকিয়ে তারেক রহমানের কাছে আবারও ফিরে যাচ্ছেন রুমিন? দর্শক, আপনারা কিন্তু জানেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছে। তারপরে কিন্তু এই বিএনপির প্রধান তারেক রহমান এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলে নেওয়ার জন্য বিপুলভাবে চেষ্টা করতেছে, তারপরেও কিন্তু পারতেছে না। সেই কারণে বিএনপির প্রধান তারেক রহমান এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে নানান রকম ভাবে বড় বড় পদ দেওয়ার লোভ দেখাচ্ছে, যাতে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির দলে যোগদান করে। কারণ তারেক রহমানের এটা বক্তব্য যে বিএনপির দলে কোনো মহিলা নেতাকর্মী নাই, সেজন্য একজন মহিলা নেতাকর্মী এই বিএনপির দলে থাকা বিশেষ জরুরি। সে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানাকে এটা বলেছে যে যদি সে বিএনপির দলে যোগদান করে তাহলে তাকে বড় পদ দেওয়া হবে। কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু কম যায় না, কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে কিন্তু বাহিনী বলা হয়। সেই কারণে এই ব্যারিস্টার রুমিন ফারহানা বড় বড় কিছু সত্য এই বিএনপির প্রধান তারেক রহমানকে ধরিয়ে দিয়েছে। যদি তার সত্য পূরণ করা হয় তাহলে সে এই বিএনপির দলে যোগদান করবেন। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই বিএনপির প্রধান তারেক রহমান এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির দলে যোগদান করবে, তার জন্য কি কি শর্ত দিয়েছে সেটা আগে চলুন আমরা দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিজয়ী হওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয়ভাবে পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নিজে ফুলের মালা পরিয়ে দিয়ে তাকে দলে স্বাগত জানান। এই অনুষ্ঠানকে দলের অভ্যন্তরীণ ঐক্য পুনরুদ্ধারের একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের পরপরই দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই দলের শীর্ষ নেতৃত্ব ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিলেন। দলের চেয়ারপারসন মহোদয় নিজে তার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়াই করলেও রুমিন ফারহানা বিএনপির আদর্শ ও মূল্যবোধের প্রতি অটল ছিলেন। তার জয় দলের জন্য গর্বের বিষয়। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু জনগণের রায় সবার উপরে। রুমিন ফারহানা জনগণের ভোটে জিতেছেন, এটা দলের জয়েরই অংশ। আমরা তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। এই সময় তিনি রুমিন ফারহানাকে একটি লাল সবুজ ফুলের মালা পরিয়ে দেন, যা অনুষ্ঠানের স্থলে উপস্থিত নেতাকর্মীরা উল্লাস করে স্বাগত জানায়। শেষমেশ তারেকের গোপন প্রস্তাবে গলেই গেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে কি মান অভিমানের পালমা চুকিয়ে তারেক রহমানের কাছে আবারও ফিরে যাচ্ছেন রুমিন? কারণ বাঘিনী এবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তার শর্ত মেনে নিলেই তিনি বিএনপিতে ফিরে যেতে আবারও রাজি। অন্যদিকে যে রুমিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল তাকেই নাকি এখন বুকে টেনে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে হাইকমান্ড। কিন্তু রুমিনও তো কাঁচা খেলোয়াড় নন, তিনিও এমন এক কঠিন শর্ত ছুড়ে দিয়েছেন যা শুনে রীতিমতো ঘাম ছুটছে বিএনপি নেতাদের। কি ছিল সেই গোপন প্রস্তাবে, আর রুমিনই বা কি এমন শর্ত দিলেন যা মানতে গিয়ে এখন দিশেহারা তারেক রহমান? চলুন পর্দার আড়ালের সেই গোপন নাটকটিই দেখে নেওয়া যাক। ভোটের ঠিক 2 দিন আগের ঘটনা। নির্বাচনের মাঠ তখন গরম আর উত্তেজনা তুঙ্গে। ঠিক সেই সময়ই তারেক রহমানের দলের বড় নেতারা বুঝতে পারলেন যে ব্রাহ্মণবাড়িয়ায় তাদের অবস্থা খুবই খারাপ। তাদের পাঠানো ধানের শীষের প্রার্থীর ভরাডুবি যে নিশ্চিত, সেটা তারা 2 দিন আগেই তা টের পেয়ে গিয়েছিলেন। তাই তড়িঘড়ি করে নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে রুমিন ফারহানার মোবাইলে একটি বিশেষ ফোন কল আসে। দলের হাইকমান্ডের পক্ষ থেকে গোপন সেই কলে রুমিনকে এক বিশাল অফার দেওয়া হয়। তাকে বলা হয়, আপনি যদি এখনই দলে ফিরে আসেন তবে এমপির চেয়েও অনেক বড় কিছু পাবেন। এই বড় কিছু মানে যে সোজা মন্ত্রিত্বের অফার, তা বুঝতে আর কারো বাকি রইল না। তারেক রহমান ভেবেছিলেন
ক্ষমতার টোপ দিলেই হয়তো রুমিন সব অপমান ভুলে সুরসুর করে চলে আসবেন। কারণ দল থেকে বের করে দেওয়ার পর রুমিন যেভাবে তাদের ধুয়ে দিচ্ছিলেন তাতে তাকে থামানো খুব জরুরি হয়ে পড়েছিল। তাই ভোটের দুদিন আগেই তাকে হাত করার জন্য উঠে পড়ে লেগেছিল বিএনপি। কিন্তু রুমিন ফারহানা যে এত সস্তা নন সেটা তারা ভুলে গিয়েছিল। রুমিন ওই লোভনীয় প্রস্তাবকে পাত্তাই দেননি। তিনি সাফ জানিয়ে দিলেন যে 12 তারিখের আগে তিনি কারো সাথেই কোনো কথা বলবেন না। তারেক রহমানের পাঠানো নেতারা ভেবেছিলেন টাকার গরম আর পদের লোভ দেখালেই কাজ হবে, কিন্তু রুমিন তাদের মুখের উপর ফোন রেখে দিয়ে বুঝিয়ে দিলেন যে বাঘিনীকে কেনা অত সহজ নয়। রুমিন জানতেন যে তিনি জিতছেন, তাই ওই সব অফারকে তিনি আমলেই নিলেন না। অবশেষে যখন ভোটের ফলাফল এলো তখন দেখা গেল এক এলাহি কাণ্ড। রুমিন ফারহানা একাই 1,18,547 ভোট পেয়ে এমন এক বিজয় আনলেন যা দেখে তারেক রহমানের চোখ কপালে উঠল। অন্যদিকে তারেক রহমানের প্রার্থী জুনায়েদ আল হাবিব মাত্র 80,000 ভোট পেয়ে চরম লজ্জায় ডুবে গেলেন। 38,000-এর এই বিশাল ব্যবধান বুঝিয়ে দিল যে জনগণ কাকে চায়। আর এই বিজয়ের পরই রুমিন তার আসল খেলাটা শুরু করলেন। তিনি জানিয়ে দিলেন বিএনপিতে ফিরতে তার আপত্তি নেই, কিন্তু তার একটা কঠিন শর্ত আছে, আর শর্তটা শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। রুমিন বললেন, আমাকে একা ফেরালে চলবে না। আমার নির্বাচনের সময় যেসব নেতাকর্মী আমার পাশে ছিল এবং যাদের আপনারা দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন তাদের সবাইকে সসম্মানে বলে ফিরিয়ে নিতে হবে। রুমিন ফারহানা স্পষ্ট করে দিলেন যে তিনি একা ক্ষমতার ভাগ নিতে চান না। তার এই শর্ত এখন তারেক রহমানের জন্য বড়সড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারেক রহমান চেয়েছিলেন রুমিনকে একা দলে নিয়ে বাকিদের সাইজ করতে। এমন ভাবে আচার আচরণ কাজ হবে যাতে 5 বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয়, মানুষ যেন নিজে এসে রুমিন ফারহানা হাজির হয়। নাসির ভাই এখনো কারাগারে, এরকম অবস্থায় আমাদের পক্ষে বিজয় মিছিল করা সম্ভব না। ইনশাআল্লাহ আগামীকাল নাসির ভাইয়ের জামিনের জন্য যা যা করা দরকার আমি একজন অ্যাডভোকেট ঠিক করে সেই নিয়ে তাকে নির্দেশনা দিয়ে দিয়েছি। আশা করছি আগামীকাল পরশুর মধ্যেই ওনার জামিনটা হয়ে যাবে। আর যেহেতু সামনে রমজান মাস, আমরা হয়তো রমজানে একটা ইফতারের আয়োজন করব। বিভিন্ন ইউনিয়নে ইফতার হবে ইনশাআল্লাহ। আর যেটা করব ঈদের পরে, এখন না, ঈদের পরে বাঙ্গালপাড়া মাঠ বিশ্ব রোডের এখানে আমরা বড় করে 19টা ইউনিয়ন একসাথে একটা বড় জনসভা। আমার শরীরটা বেশি ভালো না, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনারা যারা আশুগঞ্জে থাকেন, আপনারা সরাইলের বিশেষ করে ওরাইল পাকশিমুলের কিছু গ্রাম আছে, সেটার অবস্থা আপনারা আশুগঞ্জে থেকে বুঝবেন না। এই গ্রামগুলোতে যাওয়ার ফলে যেটা হচ্ছে ধুলা, প্রচন্ড ধুলা, রাস্তা নাই। সো আমার ওই লাঙে কফ জমে গেছে, মানে ধুলায় হয়ে গেছে। তো আমার কিছু পরীক্ষা নিরীক্ষাও করা দরকার। আমি রাতে ওই কাশতে কাশতে ঘুমাইতে পারি না। সো ঢাকায় যাচ্ছি ইনশাআল্লাহ, আমার মায়ের সাথেও দেখা করব, শপথ নেব। আপনাদের সবার দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ শপথের পরপরই আমি আবার চলে আসব। আর রমজানে ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সাথে, আমার 19টা ইউনিয়নের সাথে অন্তত একদিন করে হলেও আল্লাহ যেন আমাকে ইফতার আপনাদের সাথে। আর কেউ যদি ভয়ভীতি দেখায়, কেউ যদি কোনো হুমকি ধামকি দেয়, দয়া করে থানায় যাবেন, জিডি করবেন, আমাকে জানাবেন, বাকি দায়িত্ব আমার। আর যদি কাউকে বিনা অপরাধে কারাগারে থাকে, তার পরিবারকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। তাদের জামিনের ব্যবস্থায় কি করা যায়, এইটা আমার লিগ্যাল টিম, আইনজীবীদের যে টিম আছে আমার সাথে, আমরা বিচার বিবেচনা করে আল্লাহর রহমতে আপনাদের সবার অসম্ভব পরিশ্রমে আল্লাহ আমাদের এই বিজয় দিয়েছে। আমাদেরকে আজকে থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এমন ভাবে আচার আচরণ কাজ হবে যাতে 5 বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয়, মানুষ যেন নিজে এসে রুমিন ফারহানা হাজির হয়। ঠিক আছে? আমরা কোনো বিশেষ দর্শক আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকার জন্য। আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।